নমস্কার। চাটুর্য পরিবারের কথার কোলাজে আপনাদের সাদর আহ্বান, আমন্ত্রণ। আমার এই চ্যানেল, আজকে আমরা যে আলোচনা করব সেটা ইতিহাস ভিত্তিক। আমার দায়বদ্ধতা শুধু ইতিহাসের কাছে। আর আলোচনা করতে গিয়ে যে সমস্ত মতামত প্রকাশ করি, সেই মতামতগুলো আমার নিজস্ব অনুভূতি থেকে সৃষ্ট, আমার নিজস্ব দেখা দৃষ্টিভঙ্গি থেকে সৃষ্ট। সেই মতামতের পেছনে কোনো রঙের প্রভাব নেই। নমস্কার। আজকে বলবো ছোটোবেলা থেকে যেটাকে আমরা অক্টালনি মনুমেন্ট বলে জানতাম ময়দানে, সেটার নাম পাল্টে হয়ে গিয়েছে শহীদ মিনার। এই বিষয়টা সম্বন্ধে এখানেই আমার আপত্তি, এবং এই বিষয়টা সম্বন্ধে আমি আজকে কথা বলবো, আপনাদের সঙ্গে ভাগ করে নেব বিষয়টা হলো 1825 সালে নেপাল যুদ্ধে বিজয়ী হয়ে সাম্রাজ্যবাদী ব্রিটিশ তাদের সাম্রাজ্যবাদের প্রতীক হিসাবে এই অক্টালনি মনুমেন্ট খাড়া করে। উদ্ধত সাম্রাজ্যবাদের প্রতীক এই অক্টালনি মনুমেন্ট 157 ফুট উঁচু, 48 মিটার উঁচু, 218টি সিঁড়ি বিশিষ্ট এক উদ্ধত শক্তির প্রতীক। এই মনুমেন্ট তৈরি করেছিলেন, তত্ত্বাবধানে ছিলেন মেজর জেনারেল স্যার ডেভিড অক্টালনি, আর প্রধান স্থপতি ছিলেন জে.পি. পার্কার, এবং বাস্তবায়িত করেছিল বার্ন অ্যান্ড কোম্পানি। স্থাপত্যটা খুব ইম্পর্ট্যান্ট, এটা মাথায় রাখবেন। মিশরীয়, সিরীয় এবং তুর্কি স্থাপত্যের মিশ্রণ। 9ই আগস্ট 1969 নাম পাল্টে এটিকে করলেন যতীন চক্রবর্তী মহাশয়, তৎকালীন পূর্তমন্ত্রী, শহীদ মিনার। মাথায় লাল রং করলেন। এইখানে আমার বক্তব্য হচ্ছে যে এই মিনারটি তৈরি হয়েছিল সম্পূর্ণ ব্রিটিশদের ঔদ্ধত্যে বসে, এবং তাদের সাম্রাজ্যবাদী মানসিকতার প্রকাশ এই মিনারের প্রত্যেকটা ইটে রয়েছে। এই মিনার আমাদের প্রতিবেশী দেশ, ভগবান বুদ্ধের জন্মস্থান। ভগবান বুদ্ধের কথা বলছি, তার মানে এই নয় আমি ধর্মকে টেনে আনছি। ভগবান বুদ্ধ নিজেও নিরীশ্বরবাদী ছিলেন। বুদ্ধের শান্তিভূমি নেপাল, সেখানে তার জন্ম হয়েছিল। সেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের সঙ্গে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ব্যবহার, সেই প্রতিবেশী রাষ্ট্রের পরাজয়ের প্রতীকটাকে আমাদের ময়দানে রয়েছে। সেটাকে আমরা হঠাৎ করে আমাদের স্বাধীনতা সংগ্রামী, যারা স্বাধীনতা যুদ্ধে অশেষ যন্ত্রণা, অশেষ বঞ্চনা সহ্য করে প্রাণ দিয়েছেন, সেই নিজের জীবন উৎসর্গ করা বিপ্লবীদের নামে শহীদ মিনার করব কেন? এটা তো শহীদ মিনার নয়, এটা তো শহীদ মিনার হিসেবে তৈরিও হয়নি। এটা 100% তৈরি হয়েছিল সাম্রাজ্যবাদী প্রতীক হিসেবে। আর একটা সাম্রাজ্যবাদী প্রতীকের নাম পাল্টে দিলেই কি সেটা শহীদ হয়ে যায়, শহীদ মিনার হয়ে যায়? কেন? অন্য কোনোভাবে যদি তাদের ইচ্ছেই ছিল যে স্বাধীনতা সংগ্রামীদের আমরা নাম সম্মান দেখাবো, তাহলে তারা তো নতুন শহীদ মিনার তৈরিও করতে পারতেন না। 157 ফুট উঁচু আজকের যুগে তৈরি করা হয়তো সম্ভব না, করলাম না, কিন্তু অন্য কিছু তৈরি করা যেত। এই শহীদ মিনারটির স্থাপত্যগুলো দেখুন, 3টে দেশের স্থাপত্যের মিশ্রণে হয়েছে। তার মধ্যে আদি মিশরীয় স্থাপত্য যদি হয়ে থাকে আলাদা কথা, হয়নি। সব স্থাপত্যগুলি কিন্তু মুসলমান স্থাপত্যে তৈরি। এইটাকে আমাদের দেশের শহীদদের শহীদ মিনার বলার কোনো কারণই হয় না। আর তাছাড়া বামফ্রন্ট সরকার করেছিল বলেই কি মাথায় লাল রং দেওয়া হলো? লাল রং দেওয়ারও তো কোনো যুক্তি নেই। লাল রং দেওয়াটা একদম মনুমেন্টের, অক্টালনি মনুমেন্টের একেবারে নান্দনিকতাটাকে পুরো নষ্ট করে। ওখানে লাল রং আসতেই পারে না। অন্যভাবে আলো দিয়ে যে সাজানো হয়েছে প্রশংসনীয়, প্রশংসা করছি তার। ভিক্টোরিয়া যেভাবে সাজানো হয়েছিল প্রশংসনীয়, প্রশংসা করছি তার। শহীদ মিনারকেও সেভাবে সাজানো যেত, মাথায় লাল রং দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আর লাল রংটাকে যদি মেনেও নেওয়া যায়,
লাল রংটাকে যদি মেনেও নেওয়া যায়, তাহলেও এইটুকু বলা যেতে পারে যে এই মিনারটি ব্রিটিশ সাম্রাজ্যবাদের ঔদ্ধত্যের প্রতীক। যে ঔদ্ধত্য পায়ের তলায় চেপে রাখতে চেয়েছিল ভারতীয় বিপ্লবীদের, সেই বিপ্লবীদের মহান মৃত্যু, তাদের সেই ঔদ্ধত্যকে মাটিতে মিশিয়ে দিয়ে ভারত স্বাধীন হয়েছে। সেই স্বাধীন ভারতে সেই স্বাধীনতা প্রেমীদের, সেই যোদ্ধাদের, স্বাধীনতা যোদ্ধাদের সম্মান জানাবার আর কি কোনো রাস্তা ছিল না? একেবারে ওই একটা ব্রিটিশের করে যাওয়া, ফেলে যাওয়া একটা পরিত্যক্ত জিনিস যেটা তারা করেছিল, তারপর তারা সেটাকে পরিত্যক্ত, সেটা পড়ে আছে আমাদের দেশে। আমরা তো আমাদের দেশের জিনিসটাকে ভেঙে ফেলবো না, আমরা তো মূর্তি ভাঙো, স্তম্ভ ভাঙো, তাতে বিশ্বাস করি না। সুতরাং আমরা আমাদের জিনিসটাকে সংরক্ষণ করে রেখেছি, সেটা থাকবে ইতিহাস হিসেবে, ইতিহাসের সাক্ষ্য হিসেবে। কিন্তু সেটার নাম কেন পাল্টানো হবে? নাম পাল্টে সেটার স্থাপনার কারণটা তো মুছে দেওয়া যাবে না। ব্রিটিশ স্থাপন করেছিল নেপালকে পরাজিত করে তাদের ঔদ্ধত্য প্রচার করার জন্য, আর তারা স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলেছে। স্বাধীনতা সংবাদী আমাদের একজন বিরাট কংগ্রেসের একজন বিশাল নেতা, একদম পিতৃস্থানীয় মানুষ এই দেশের, তিনি বলেছিলেন বেঙ্গল ইজ এ বেড অফ অ্যানার্কিজম। সুতরাং তাদের এই ধরনের মানসিকতা থেকে ব্রিটিশরা তৈরি করেছিল ওই স্তম্ভ, সেটাকে আমরা কেন কি হিসাবে শহীদ মিনার বলবো? কেন বলবো? এটা কি একটা পরাজিত মানসিকতা নয়? আর শহীদ মিনার যদি বা শহীদ মিনার বা তার যে ওপরে লাল রং করা, এগুলো তো কোনো অর্থ হয় না, নতুনভাবে তো করাই যেত। এই মিনারটিতে আজকে ওঠাও যায় না, আজকে এটাতে উঠতে দেয় না, কারণ ওপরটা নাকি বিপজ্জনক, লালবাজার থেকে পারমিশন নিতে হয়। তো আমার এই জায়গাটা স্পষ্ট নয় আমার কাছে। আপনাদের কাছে বললাম, আপনারা জানাবেন আমাকে, যে এই আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন যে এই একটা পরিত্যক্ত সাম্রাজ্যবাদের পরিত্যক্ত একটা স্মৃতিচিহ্নকে কেন সাম্রাজ্যবাদ বিরোধী যে স্বাধীনতা প্রেমী, স্বাধীনতা সংগ্রামী ছেলেরা বুকের রক্ত ঝরিয়েছিল, তাদের উদ্দেশ্যে কেন নিবেদিত হবে অন্যের উচ্ছিষ্ট? এটা আমার ভালো লাগেনি তখনও। তখন সোশ্যাল মিডিয়া ছিল না, বলার জায়গা ছিল না। আজ সমাজ মাধ্যমে কথাটা আপনাদের কাছে পেশ করলাম। আপনারা এটা সম্বন্ধে যা বক্তব্য আপনাদের অবশ্যই আমাকে জানাবেন, আমি ঋদ্ধ হব। আজকে অক্টালনি মনুমেন্টের কথা এই পর্যন্তই। আমরা নমস্কার।